জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ
যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই।
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে
চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। গানে গানে
হে 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 হে। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা
ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে,
আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের
ঝড় ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না ভরসার বিনিময়ে আসে প্রতারণা পরিজনই হয় না আপনজনা ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা পরিজনই হয় না আপনজনা মধুর ভুবন হলো ধুধু কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না সততার সম্মান ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান ও এই যুগে নেই কোনো সততার সম্মান ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না ভাঙে কত সাধের ঘর আসে অপবাদের ঝড় ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি
বাগানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। শুধুই ঋণী চিনি। গোলাপি খামটায় নিছি
দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি, হাত
ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো, আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো, আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা
অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এইরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো আজকেরটা ছিল পুরো একদম সবগুলোই তোমার দুঃখের গান, একদম নতুন নতুন গান, একদম বাছাই করা যাকে বলে। তো গানগুলো আমি বহুত করেছি, জোগাড় করেছি। তো এখন আমি বলবো তোমাদেরকে যে আমার এই ভিডিও সম্বন্ধে। তো আজকের ভিডিওটা ছিল এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে সে বলার নয়। তো তার জন্য আমি কি করেছিলাম যে ঘরেই বেরিয়ে পড়েছিলাম ছাতা নিয়ে। আমাদের যে ঘরের আশেপাশে যে আমাদের ঘরের যে বাগান বাড়িটা আছে, আমাদের যে বাগান বাড়ি তার সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক পরিবেশ, সুন্দর গাছপালা, তার ফলের গাছ, ফুলের গাছ। তো আমাদের এই যে বাগানটা আমাদের বাড়ির বাগান বাড়ি, তো সেখানে কত রকমের গাছ আছে আর কি কি গাছ আছে সেই সকল আমি তোমাদেরকে তুলে ধরেছি। তো তোমরা দেখতে থাকো। অনেক রকম ফলেরও গাছ আছে আমাদের বাগান বাড়িতে। এতটুকু বাগান বাড়িটা হলে কি হবে, অনেক রকমেরই ফলের গাছ আছে আর ফুলের গাছও অনেক রকমেরই আছে। তো প্রথমেই আমাদের সামনেই যে তুলসী মাড়াটা আছে, তো সেখান দিয়ে আমি শুরু করেছিলাম। তারপরে কিছু আমাদের যে সব যে গাছগুলো আছে, যেমন ওল গাছ, তারপরে তোমার লেবু গাছ, তো এই সেই আনারস গাছ, তারপর কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, অনেক রকমেরই গাছ আছে। তো সেই সব গাছগুলো নিয়ে আমি তুলেছি। তো আমাদের যে প্রথমে ওখান থেকে ইয়ে করে তারপর পেয়ারা গাছ, তারপরে ছিল তোমার যেটা আমরা ওটা কি একটা বলে, এরকম যে বড় ফল, ওটা আমাদের ধারে মাদার ফল বলে। তো সেই গাছটা ছোট ছোট গাছ আছে, বড় গাছ আছে, অনেক রকমের গাছ আছে। তারপরে ছিল তোমার যেমন গাছ, বেদানা গাছ, তারপরে পিয়ারি গাছ, এইসব নিয়ে। তারপরে যেটা হলুদ গাছের মতো দেখাচ্ছে ওটা হচ্ছে হলুদ গাছ নয়, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমাদার গাছ। তো সেটা লাগানো হয়েছে, ওটা জঙ্গলে থাকে, তো এখানে লাগিয়েছি। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি চলে গেলাম আমাদের বাগান বাড়িটার ভিতর দিকে। তো সেখানে যেই করে আমাদের এবছর এত পরিমাণে কাঁঠাল ধরেছিল যেটা বলার নয়। বহুত কাঁঠাল বিক্রিও করা হয়েছে, এমনকি যেগুলা অনেক উপরে যেগুলা ধরা আছে, যেগুলা উঠা যায়নি গাছের মধ্যে, তো সেগুলা কি হয়েছে, পেকেছে আর পড়ে গেছে কখন ঠিক বুঝে যায়নি। তো বুঝে যায়নি তার জন্য যেখানে পড়েছে সেখানে হয়ে গেছে। তো শুধু একটি কাঁঠাল নয়, যতগুলো গাছ আছে তোমার সব যেগুলা অনেক উঁচুতে ধরেছিল সেগুলা তোমার মাটিতে পড়ে একদম পুরো ছিচ্ছাত্র হয়ে গেছে, পেকে পড়েছিল। তো সেখানেই সব বীজ, ছাল, ফুল সব পড়ে আছে, ওখান থেকে আমরা কোনো নিইনি। আর বলতে গেলে এত কাঁঠাল ধরেছিল যে বলার নয়। একবার আমরা তোমার এরকম বড় বড় সাইজের কাঁঠাল তোমার বিক্রি করা হয়েছিল তোমার 34 পিস, তোমার 40 টাকা করে গড় হিসাবে বিক্রি করা হয়েছিল একটা গাড়ি, পুরো এক গাড়ি। তো তারপর তার সত্ত্বেও বহুত কাঁঠাল এমনিতে একে তাকে দেওয়া হয়েছে, আবার আমাদের গ্রামের কিছু লোক নিয়েছে, এরকম করেও দেওয়া হয়েছে। আর ইঁচড়ের সময় মোটামুটি 50 থেকে 60 কেজির মতো ইঁচড়ও দেওয়া হয়েছে। বিক্রি করা হয়েছে বলতে বিক্রি নয়, ওই আমাদেরই একজন আমার বোনের সে আমার ভাগ্নিটা করেছিল, ভাত খেয়েছিল, ওর অন্নপ্রাশন হচ্ছিল। তো সেখানেই ইঁচড় চিংড়ি করার জন্য সেখানকে নিয়ে যাওয়া হয়েছিল 2 বস্তা কাঁঠাল। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো দেখতেই পাচ্ছ আমাদের বাগান বাড়িটাই আনারস গাছও আছে। তো আনারস কিছু তোলা হয়েছে, মোটামুটি 7-8টার মতো আনারস তোলা হয়েছে, এখনও কোটা আছে। আর এমনকি দেখতেই পাচ্ছ আনারস হয়ে গেছে, পেকে গেছে, এমনকি খাওয়াও হয়ে গেছে। তা সত্ত্বেও আবার দু একটা গাছে ফুল দিয়ে দিয়েছে। তো আরও আনারস ধরছে, এই তো দেখতেই পাচ্ছ এই যে লাল রঙের, দেখো কত সুন্দর যে একটা তোমরা দেখিয়ে এলে যে আনারসের ফুলটা। তো খুব সুন্দর লাগছিল দেখতে, একদম লাল রঙের ব্যাপক পরিমাণে ছিল। তো আমি যেমন প্রতিনিয়ত যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, যেমন বিল, খাল, মাঠ, তারপরে জঙ্গল, গাছপালার নিয়ে ভিডিও করি, সেরকম এটাও একটা আমি করলাম। তো এইখানের ভিডিও আমি দেওয়া হয়নি, দিয়েছিলাম আগে একবার, তো তারপর আর দেওয়া হয়নি অনেক দিন। তো এখন
এই ভিডিও মোবাইল ধরে রেকর্ডিং করাটা প্রচণ্ড পরিমাণে মানে প্রবলেম হয়ে যাচ্ছিল, কারণ এখন মানে বৃষ্টি পড়ছে, খুবই বৃষ্টি হচ্ছে লাগাতার আর কি। আমার ধারে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে তো দিনের বেলা কোনো সূর্যের দেখা যায়নি, শুধু বৃষ্টি, ঝমঝম বৃষ্টি, কম বেশি এরকম বৃষ্টি পড়তেই থাকছে। তো এরকমই ব্যাপার। তো কালকে নিয়ে আসবো আমি একটা আরও আলাদা রকম ভিডিও, যেটা হচ্ছে আমাদের সামনে যে নদীতে যে বন্যা হয়েছে, তো সেই বন্যায় মানে কতটা পরিমাণে ধাস খেয়ে খেয়ে যে মানে সাইডটাকে নিয়ে নিচ্ছে, মানে পাড়টা পড়ছে। তো সেখানে আমরা গিয়েছিলাম মাছ ধরতে, তো সেখানে ভিডিও কালকে নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, আর এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শুনতে থাকো। আর এরকম বৃষ্টি কাদের কাদের ধারে হচ্ছে সেটা জানি না, আশা করি মানে প্রতিটি জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে। তো সেটা তো জানোই যে কীরকম প্রবলেম হয় বৃষ্টি হলে। তো এখন ওখানে ভিডিও হয়ে মানে আমাদের বাগান বাড়ির ভিডিও করে নিয়ে আমি ওখান থেকে, কারণ যেরকম টুপি দিয়া যে গেঞ্জিটা পরে গেছিলাম কেন, কারণ হচ্ছে তোমার ওখানে এত পরিমাণে বাগান বাড়িটাই মশা, যেটা বলার নয়। সঙ্গে সঙ্গে মশা পুরো গা হাত মানে একদম জ্বালা করবে, এত মানে ওখানে মশা বসে যায়। তো সেখান থেকে আমি তাড়াতাড়ি পালিয়ে এসে আমাদের ঘরের থেকে আমাদের যে লেবু গাছটা সামনে, তো লেবু গাছটা কিছুটা নিলাম। তো লেবু একদিকে ধরেছে, আবার একদিকে ফুলও দিচ্ছে, তো সেসব আর ওখান থেকে নিয়ে যেয়ে করে তারপর আমি চলে গেলাম যেখানে আমাদের যে দোকানটা আছে, তো দোকানের সামনেটা, তো সেই সামনেটায় অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে। তো লাগিয়েছে বলতে তোমার ধরো অনেক রকমেরই ফুল গাছ আছে, তোমার সাদা ফুলটা, তারপরে তোমার ফুল ছিল আমাদের অনেকেই লাগান ছিল, তো এখন গাছ নেই, অনেকগুলো গাছ মরে গেছে। তোমার যেমন রজনীগন্ধা, তো একটা ফুল ফুটেছে একটা গাছে, আর একটা গাছ ছোট আছে। তো তারপরে ওই রাস্তার ধারেই আমাদের একটা পেয়ারি গাছ আছে, তো পেয়ারি গাছ আগের বছর কম ধরেছিল, তো এই বছর অনেক পেয়ারি ধরেছে। তো সেখানেই আমি ভিডিওটা তোলা শেষ করেছি। তো এখন আমি বলবো যে এই ভিডিওটার ফিল্টার আর এডিটিং আর থাম্বনেল, হ্যাঁ, তো কোন অ্যাপ দিয়ে আমি বানাই। তো আমি এইসব গ্রামের যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে, তো এইসবের আমি ভিডিওর যে মানে ফিল্টারটা দেওয়া হয়, তো ক্যাপকাট অ্যাপ থেকে, তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিয়ে দিই। তারপর ফিল্টারটা দেওয়ার পর আমি ওখানে সেভ করে নিই। তো সেভ করে নেওয়ার পর আমি চলে যাই ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপেই আমি এডিটিং করি, যেমন সমস্ত ভিডিও, যেমন শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, তারপরে এই যে ভিডিওটা দেখে এলে এটাও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর থাম্বনেলের ব্যাপারে যদি বলো, থাম্বনেলও আমি অন্য কোনো অ্যাপসে বানাই না, থাম্বনেলও আমি এই ইনশট অ্যাপসেই বানাই। তো সমস্ত রকম যে আমি কিভাবে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেল বানিয়েছি, আর তোমার এই সমস্ত ভিডিওটা পুরো একদম প্রথম থেকে আমি একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রেখেছি, যাতে কোনো না বুঝতে অসুবিধা হয়। তো শুধু এই ভিডিওটা নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে আমার এডিটিংয়ের সম্বন্ধে সমস্ত কিছু বলা থাকে, আর ভিডিও সম্বন্ধেও সমস্ত কিছু বলা থাকে, যে ভিডিওটা কোন জায়গায় শুরু করেছি, কোথার থেকে আমি ভিডিওটা নিয়েছি, কোন জায়গা এটা। তো আর যে সকল মানে বন্ধু যদি কেউ আমার এই ভিডিওর এডিটিংটা দেখতে চাও বা থাম্বনেলটা আমি কীভাবে বানিয়েছি দেখতে চাও, তো অবশ্যই যে দেখতে পারো। আমার শুধু এই ভিডিওটা নয়, প্রতিটি ভিডিওর শেষে আমার এডিটিংটা দেওয়া থাকে, তো যে দেখে আসতে পারো। তো এখন আমি জানাই যে সকল বন্ধু আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কেউ আমার এই ভিডিওর এডিটিংটা দেখতে চাও বা আমার যে কোনো ভিডিওরই এডিটিংটা দেখতে চাও, তো অবশ্যই যেই করে শেষে দেওয়া আছে, তো দেখে নিও। সেরকম এই ভিডিওটারও এডিটিংটা আমার শেষে দেওয়া থাকছে, যদি কেউ দেখতে চাও তো অবশ্যই দেখে আসতে পারো। টাটা। তো যে সকল বন্ধু আমার এডিটিংয়ে এসছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এডিটিংটা শুরু করছি। তো দেখো, সবার প্রথমে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পর যে ওয়াটারমার্কটা আছে, ওয়াটারমার্কটাকে আমি হাঁটিয়ে নিলাম। তো হাঁটিয়ে নেওয়ার পর আমি একটা মোটামুটি 30 সেকেন্ডের মতো স্কিপ নেওয়ার পর বাকি অংশটাকে সেটাকে আমি স্পিডটাকে একটু স্লো করে দিচ্ছি। তো এটা এরকম করে তারপর ভিডিওটাকে একটু ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যে মানে ঠিকঠাক আছে কি না আছে। তো দেখে নেওয়ার পর আমি ভিডিওটা
তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলাম, তারপর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর একটা ছবিকে সেটাকে নিয়ে তারপর সেটাকে ইয়ে করে দিলাম, মানে ঝাপসা করে দিলাম। তো এইটার উপরেই আমি বানাবো যে আমার ইয়েটা থাম্বনেলটা। তো থাম্বনেলটা দেখো সবার প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। তো থাম্বনেলটা বানিয়ে নেওয়ার পর এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা শুধু নিয়ে নিলাম। তো ছবিটার অলরেডি আগের থেকেই আমি মানে যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ করে রেখেছিলাম। তারপরে আমি টাইটেলটা এখানে লিখে নিচ্ছি। তো টাইটেলটা হচ্ছে ওই যে দেখো, তো টাইটেলটা আমি লিখে নিচ্ছি যেমন দুঃখের বাংলা গান। আর এই যে ফুলের ছবিটাও আমি পেছনটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছিলাম। তারপরে আমার যে চ্যানেলের লোগোটা ছিল, চ্যানেলের লোগোটা নিচে দিয়ে দিলাম। তারপর যে 90s যে কুমার শানু স্যাড সং এরকম বলে যে ইয়েগুলো থাকে, তো এটাও আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর তো দেখো এবার আমি আমার যে চ্যানেলের যে নামটা, আমার চ্যানেলের নামটা আমি লিখে নিচ্ছি, যেমন পূজা ব্লগ 1999 @ তো এটাকে লিখে নিলাম। তারপরে 1999 এইটাকে লিখে একটা ঠিকঠাক জায়গায় বস করে দিলাম। তো এখানে যেরকম মানে যে ব্যাকগ্রাউন্ডের কালার সেই অনুপাতেই আমাকে এইখানের বাকি লেখাগুলো দিতে হবে। তো তারপর আমি গানগুলোকে সিলেক্ট করে নেব। তো গানটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো গানটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি গানটাকে উপরে তুলে দিলাম, কারণ এটাকে আমি প্রতিটি মানে গানের প্রতিটি খণ্ড করে দেবো। তারপর গানগুলো মানে ঠিকঠাক জায়গায় মানে ইয়ে করে বস করাতে হবে, কারণ এই গানগুলো তো শব্দ ইয়ের গান নয়, আর আগের থেকে আমি বেছে রাখা হয়নি, এমনি গানটার যে ইয়েটা ছিল সেটাকে আমি ঠিকঠাকভাবে চেঞ্জ করে ইয়ে করেছি। তো তারপরে দেখো আমি গানগুলোকে প্রতিটি খণ্ড করে দিচ্ছি। তো খণ্ড করে দিচ্ছি। তো আর আমি যেগুলা একটু প্রবলেম গান সেগুলাকে আমি কী করছি, তো সেগুলাকে আমি মানে ইয়ে করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, মানে ওখান থেকে হাঁটিয়ে দিচ্ছি আর কি। তারপর এই প্রতিটি গানের যে ভয়েসটা আছে সেটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে যেমন হয়তো কোনোটায় একটু সাউন্ড কম আছে, তো সেই সাউন্ডটাকে বাড়াবার জন্য আমি সেটাকে মানে একটু টুইটার প্লাস করে তারপরে যে সাউন্ডটা থাকে 100% সেটাকে আমি 200% করে দিই। তো যে গান যেরকম তাকে সেরকমভাবে ইয়ে করতে হবে। তারপরে দেখো দেখো আনারসের ফুল এটা। তারপরে এই যে গানগুলোকে এলোমেলো অনেক হয়ে গেছে, তো এইগুলাকে ঠিক করতে আমার বহুত সময় লেগেছে। আর যে আমার যে এডিটিং যে স্ক্রিন রেকর্ডটা, তো স্ক্রিন রেকর্ডটা মোটামুটি 50 থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়েছিল। তো সেটাকে স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা বেশি না লং হয়ে যায়। তো গানগুলোকে পরের পর করে এলোমেলো তো হয়েছে, তো পরের পর করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে আমার কিছু গান ইয়ে করা ছিল, তো সেই গানগুলোকে সিলেক্ট করছি। তো আমার আগে তোমার যে গানগুলো কিছু গানকে আমি এক্সট্রাভাবে মানে ইয়ে করে রেখেছিলাম, তো সেখান থেকেও আমি কিছু গান সিলেক্ট করে নিচ্ছি। তো এইগুলা গানগুলো আমি ভিডিও আকারে সেভ করেছিলাম, এক একটা গান এক একটা থাম্বনেল। তো এরকম করে আমি আমার তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো আর এই যে ব্যাকগ্রাউন্ড দেখছো এটা ছিল পুঁই গাছ। তো দেখো আমি ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি গানগুলোকে লিখে নেব। তো গানগুলোকে আমি লিখে নিচ্ছি এখানে। তো 1 নম্বর গান যেমন সবার প্রথমে যে গানটা শুনে এলে যে জানি জীবন যাবে, তো এই গানটাকে আমি লিখে নিলাম সুন্দর করে। লিখে নেওয়ার পর কারণ এই সাদা কালারটাই এই থাম্বনেলের মধ্যে টাইটেলে ভালো আসছে, মানে যে গানগুলো লেখা আছে ভালো আসছে, তাহলে আমি পরের পর গানগুলো এক এক করে শুনছি বের করি আর এক এক করে লিখে নিচ্ছি। তো দেখো এটা 3 নম্বর গানটা। তো এরকম মানে এক এক করে আমি লিখে নিচ্ছি। আর আজকের গানগুলো যেগুলো ছিল তো সেগুলো একদম সম্পূর্ণ আলাদা, সেগুলো তো শুনে বুঝতেই পারলে। আজকে প্রথমবার আমি এই গানগুলোকে এইখানে মানে আপলোড করছি। তো গানগুলো আমি ঠিকঠাকভাবে লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছ, লিখে নেওয়ার পর পরের পর করে লিখছি। তো তোমরা দেখতে থাকো আর আমি বলতে থাকি। তো এটি ছিল 6 নম্বর গান, 5 নম্বরটা লেখা হয়ে গেছে। সাত নম্বর গানটা লিখে নিচ্ছি। আর গানগুলোকে লিখে নেওয়ার পর
ঠিকঠাকভাবে একদম মানে যেরকম তোমার কালার মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে থাম্বনেলের, তো সেই রকম মানে দেখবে যে কোন কালারটা দিলে ভালো লাগে। হ্যাঁ, অনেক রকমের তো কালার আছে, অজস্র কালার, তো সেই কালারগুলো মানে এখানে দিয়ে দেবে। আর যদি বলে যে স্টিকারগুলো আমি কোথা থেকে নিয়েছি, তো স্টিকারগুলো আমি নিয়েছি এই যে টাইটেলটা আছে, টাইটেলের কোণে যে স্টিকারটা লেখা আছে যেমন প্লাস চিহ্নটা, সেখান থেকে স্টিকারগুলো নিয়েছি। তো এটা আমার 9 নম্বর গানটা, তো ওই 9 নম্বর গানটাকে আমি এখানে লিখে দিলাম। তো আমি এখানে গান আমার অনেকেই আছে, তো সেই সব গানগুলো এখানে লেখা যাবে না। তো আমি কি করলাম, যদি থাম্বনেল আকারের ভিডিও হতো আমি সব গানগুলো লিখে দিতাম, কারণ এটা আমার অন্যরকম মানে ব্লগ আকারের ভিডিও। কারণ আমার অডিওগুলো থাকছে, তার মধ্যে থাকছে আমার পুরো একদম গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও। তো সেই জন্য আমি পুরো গান লেখা হয়নি সব গানগুলো। তো এখানে করার পর এটাকে আমি আমার যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা আমি এখানে বস করে দিলাম। তো বস করে দেওয়ার পর আমার যে আছে যে মানে চ্যানেল লোগোটা, সেটাও একটা হালকা করে অ্যানিমেশন দিয়ে দিলাম। আর এই স্টিকারগুলো আমি প্রতিটি ভিডিওতে ব্যবহার করি। তো দেখো এই স্টিকারগুলো তোমার ওই যে স্টিকার বলে আছে ট্যাক্সের সাইডে, তো সেখান থেকে স্টিকার পেয়ে যাবে। আর এটাকে আমি স্ক্রিনশট করে নিলাম থাম্বনেলের জন্য। তো তারপর ওই যে স্টিকারগুলো আছে সেখান